আমি মোহাম্মদ শামসুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, সামনের উপজেলার গোবিন্দপুর ব্লক। তো আমরা এই মুহূর্তে আছি গোবিন্দপুর ব্লকের খুঁটিকাটা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আপনারা সচক্ষে না দেখলে বোঝা যাবে না। যা রাস্তাগুলো আছে এখন বর্ষায় কাদামগ্ন, এখানে ইটের বা পিচের কোনো ছোঁয়া এখন এখানে পড়িনি। তা আমরা সেই কাদায় হেঁটে আমরা এখানে আছি, আমরা পলাশ কুমারের খেতে। তো আমরা এখন এই তরমুজ ক্ষেত্রে দেখবো এবং চাষির সঙ্গে কথা বলবো। তো আপনার নাম কি যেন? পলাশ কুমার মন্ডল। পলাশ কুমার মন্ডল, গ্রাম তো খুঁটিকাটা নাকি? জি। আচ্ছা, আপনি এখানে তরমুজ করছেন নাকি? যে এখানে তরমুজ করছি। এই তরমুজ কিভাবে করলেন? পাশে নীলকমল দা করছিল। নীলকমল দা তরমুজ করছিল গত বছর না? গত বছর। হ্যাঁ, তার দেখে আপনি এখানে তরমুজ করছেন? করছি। ও, তা এখানে এই যে তরমুজ করছেন কতটা জমি? আনুমানিক 4 কাঠা জায়গা। 4 কাঠা জমি। তো এই 4 কাঠা জমিতে তরমুজ করতে আপনার খরচ হয়েছে কেমন? তা আনুমানিক 12,000 টাকা খরচ হয়েছে। আনুমানিক প্রায় 12,000 টাকা। হিসাব তো আছে খাতে নাকি? আছে। হিসাব করলে যোগ বিয়োগ করলে বোঝা যাবে কত খরচ হয়েছে। তা ঠিক আছে, তাহলে আমরা এখন আপনার হাতে তরমুজ খেতে যাবো এবং কিভাবে তরমুজ সংগ্রহ করেন সেগুলো আমরা একটু সচক্ষে দেখবো আজকে আর কি। আমরা এখন পলাশ মন্ডলের তরমুজ ক্ষেতের ভেতরে আছি। দেখেন এখানে প্রচুর তরমুজ, যা আজকে চোখে না দেখলে বোঝা যাবে না যে এই খুঁটিঘাটের মতো অঞ্চলে এতগুলো তরমুজ আছে। তরমুজ এটা সৃষ্টি করা দেওয়া ফল, এই যে বাইরে দেখতে একরকম, ভেতরে একরকম, খাইতে গেলে আরেক রকম। তো আমরা এখন দেখবো যে পলাশ কুমার কিভাবে এই তরমুজগুলো সংগ্রহ করে। তা পলাশ কিভাবে তরমুজ সংগ্রহ করেন দেখি আমরা, কি সংগ্রহ করেন? এই ব্যাগগুলো কিসের জন্য? ব্যাগগুলো স্যার যাতে ছিঁড়ে না পড়ে সেই কারণে। আর এটা আছে ক্লিপার না স্যার? এটা দিয়ে কাটছে কেন? এটা দিয়ে কাটলে গাছ সুরক্ষা থাকে, ভালো থাকে গাছ, গাছের কোনো ক্ষতি হয় না। তা পলাশের মানে মাছা একটু নিচু আছে নাকি? মাথা একটু নিচু হয়েছে। নিচু হচ্ছে মানে আমার ফল হয়ে আরো বেশি নিচু হয়ে গেছে। এই ভালো লাল হয়েছে না? লাল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখবো ফল কেমন লাল হয়েছে, কেটে দেখবো। এই লোনা এলাকায়, লোনা পানিতে, লোনা মাটিতে যত সুন্দর ফল হচ্ছে দেখার মতন। শুধু একটা না, ওদিকে তো ফল আছে না স্যার? আচ্ছা, আমরা দেখি ওদিকে কেমন ফল আছে, দেখা যাচ্ছে ও তো ভালোই ফল, দেখা সব একই রকম। তো এই যে ফল দেখছি, আমাদের কালো কিছু ফল আছে, ভালো কোনটার মধ্যে? এর মধ্যে ভালো হচ্ছে স্বাদ বেশি কালো ফল। কালো ফলটা স্বাদ বেশি না? কালোগুলো সাইজ ছোট হয় নাকি? সাইজে ছোট হয়েছে। এগুলো সর্বোচ্চ কত কেজি বন্ধ হয়েছে? সর্বোচ্চ 10 কেজি। 10 কেজি বন্ধ হয়েছে না? 10 কেজি তরমুজ কি বাজারে বিক্রি হয়? ভাই তা একটু সময় লাগে নাকি? তরমুজ কিনতে এখন এই মৌসুমে তরমুজ দাম বেশি, যার কারণে একটু কষ্ট মানে মানুষ হয়। আচ্ছা, যে পলিমার দিচ্ছে, পলিমার দিয়ে সুবিধা কি? পলিমার দিয়ে সুবিধা আছে, আগাছা হয় না। আগাছা হয় না, আর বৃষ্টিতে গাছটা ভালো থাকে, গাছ মরে না। গাছ মরে না। আচ্ছা, আমরা কিছু তরমুজ সঙ্গ দেখি। আপনি তরমুজ তোলেন, আমরা দেখি কিভাবে তরমুজ তুলছেন। আপনি একটু কষ্ট করে ভেতরে বসে থাকে, তারপরও খুব ভালো লাগতেছে এত তরমুজ দেখে। আমি তো বর্ষাকালে তরমুজ দেখছি, কিন্তু এত তরমুজ কখনো দেখিনি বর্ষাকালে। আমরা যেহেতু খেতে আইছি, এখন খেতে তরমুজ কেটে না দেখি ভেতরে কি অবস্থা, তাহলে তো আমাদের আশাটাই বৃথা হয়ে যাবে। দেখি আমরা কেমন আছে। পলাশ থেকে, পলাশ নিজে কাটুক, খেয়ে তরমুজ পলাশই কাটুক। ভিডিও বই আছে, এই বই পরিপক্ক হলে কিন্তু শরীর আগে লালই ফেটে যাবে। কি সুন্দর লাল এর মধ্যে। হ্যাঁ, কাটো দেখি। লাল টকটকে, দেখেন ভেতরে, বাইরে কেমন দেখতে, ভেতরে কেমন খাইতে একরকম, লাল টকটকে তরমুজ। তা ঠিক আছে, পলাশ কুমার খেতে খুব ভালো তরমুজ হয়েছে, আমরা দেখে খুশি হয়েছি। পলাশ কিশোর আমাদের সফল, যে আমাদের কৃষি অফিসের ক্ষেত দেখে পলাশ কুমার মন্ডল সে নিজেই চাষ করছে, এটা আমরা এই জন্য পলাশ কুমারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পলাশের মতন আরো চাষি যদি এরকম দেখে চাষ করে, তাহলে মনে হয় কৃষিতে বাংলাদেশ অবশ্যই অবশ্যই এগিয়ে যাবে। মুখ করে রাখা। আচ্ছা, পলাশ এর আগে তুমি ভাঙছো না? প্রথম ভাঙতেছো? না, এর আগে ভাঙছে, আবার ভাঙবো। একবার ভাঙা হয়ে গেছে? একবার ভাঙা, মানে এই যে তোমার দেখছি এর পরে এক ভাঙা হয়ে গেছে? ভাঙা হয়ে গেছে। ব্যাপক তরমুজ হয়েছে নাকি স্যার? বিক্রি হয়েছে তোমার 20,000 টাকা বিক্রি হয়েছে না? এখন তো মনে করি আমি 20,000 হবে, সেখানে হবে এখানে জমি 4 কাঠা। 4 কাঠা। আচ্ছা আচ্ছা, যেহেতু তরমুজ খেতে আইছি আমরা দেখতে, খেতে তরমুজ না খাই তাহলে তো তরমুজ খেতে মজাই বোঝা যাবে না। সুশান্ত, তরমুজ কেমন লাগলো? হ্যাঁ, না খেয়ে বলে যা মিষ্টি। এখন তো মিষ্টি না, শীতকালে মিষ্টি হয়ে লাগে। স্যার বর্ষাকালে তো স্বাদ এখন মিষ্টি বেশি।
পলাশ তো বলবে এখন মিষ্টি বেশি, কিন্তু আমরা খেয়ে পাবো কেমন 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 লাগে। তো সুন্দর তরমুজ। পাশে দেখেন সব কিন্তু লবণ পানি ঘের, এরপরে লবণ পানি ঘের, তারপরে একটা খাল আছে লবণ পানি খাল, এরপরে আবার তরমুজ চাষ, একদম সম্পূর্ণ লবণের মধ্যে বললে ভুল হয় না। তুলি হলো, তুলে দিয়েছে সব আজকে তুলে আমরা এতক্ষণ যে পলাশ কুমারের ক্ষেত দিলাম, এটা হচ্ছে পলাশ কুমার মন্ডলের বাড়ির দৃশ্য। তাহলে গরিব চাষা গরিব, কিন্তু তার মন অনেক বড়। তো আমরা আজকে খুঁটিকাটা প্রত্যন্ত অঞ্চলে এসে যে ভিডিও করলাম, যদি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর বেশ ভালো লাগবে, যেমন তরমুজ দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে